জাহিদ আড়াআড়ি করে সহযোগী খেলোয়াড় উদ্দেশ্যে বাড়িয়েছেন ওই রিফাত, কিন্তু তার আগে অবৈধভাবে ধাক্কা দেওয়ার কারণে লিটুরাজ বড়ুয়া মৌখিকভাবে জানালেন আক্রমণে সোনালী অতীত 12 নম্বর খেলোয়াড় আগুয়ান ওই চমৎকার জুম্মন 18 নম্বর খেলোয়াড় খেলবেন ওখানে ওই হাবিব। রেফারি স্যার খেলোয়াড়ের পরিবর্তন স্যার 16 আক্রমণে সোনালী অতীত জাহিদ 18 নম্বর খেলোয়াড় রয়েছেন জুম্মন, এখানে লেখা হয়েছে জুম্মন কসাই, আসলে জুম্মন। দেখা যাক 10 নম্বর খেলোয়াড় মাঠে ঢুকলেন, কি ঘটনা ঘটান, কি রটনা রটান ক্লিয়ার করলেন। 11 নম্বর খেলোয়াড় খেলবেন ওখানে ওই সোনালী অতীতের 11 নম্বর খেলোয়াড় খেলছেন ওখানে আতিক। ওই মুন্না রাখতে পারলেন না জলালউদ্দিন ফাউন্ডেশনের অনুকূলে, ওই 17 নম্বর খেলোয়াড় লম্বা করে টোকা দিয়ে সামনের দিকে বাড়িয়েছেন, আড়াআড়ি করে ওই চমৎকার কাউন্টার করবার চেষ্টা দানা করে খেলছেন 11 মাইনাস হিট করে ক্লিয়ার করলেন। আড়াআড়ি করে পাল্টা আক্রমণে সোনালী অতীত ফেনি, কিন্তু রাখতে পারলেন না। আড়াআড়ি করে ওই শুভ তাকে বাধা দিলেন ওখানে 3 নম্বর রিফাত সহযোগী 5 নম্বরের উদ্দেশ্যে ওই ভাবলা করে খেলছেন আড়াআড়ি করে ওই জলালউদ্দিন ফাউন্ডেশন সাবেক এমপি আবারও শুভ সহযোগী খেলোয়াড় উদ্দেশ্যে বাড়িয়েছেন 18 নম্বর খেলোয়াড় আগুয়ান হাবিব তার নিজের নিয়ন্ত্রণে রাখবার জন্য আবারও শুভ লম্বা করে বাড়িয়েছেন, সোনালী অতীত ক্লিয়ার করলেন মধ্য মাঠে ওই অংমার মা ফাঁকা জায়গা, তার রাফরি চোখে ফাঁকি দিতে পারলেন না, চিন্তায় অনাথায় অর্থাৎ রেফারি চোখে ফাঁকি দিতে পারলেন না। দারুণ লড়াই চলছে, ভাগে সিংহের গর্জন, টান উত্তেজনা, লম্বা করে বাড়িয়েছেন হেড ভাবলা ওখানে ক্লিয়ার করলেন বিপক্ষ দলের খেলোয়াড়রা। আবার মুন্না সম্ভবত আড়াআড়ি করে মধ্য মাঠে ডানা করে খেলছেন আবারও জলালউদ্দিন ফাউন্ডেশন সাবেক এমপি, লম্বা করে আক্রমণে জলালউদ্দিন ফাউন্ডেশন সহযোগী খেলোয়াড় উদ্দেশ্যে বাড়িয়েছেন কার উদ্দেশ্যে ওখানে 11 নম্বর খেলোয়াড় ওই 11 নম্বর খেলোয়াড় নিশাত ওই ওংমার মা লম্বা করে ভাড়ালেন ফাঁকা জায়গা আক্রমণে জলালউদ্দিন ফাউন্ডেশন বিপক্ষ সীমানা রুখবার চেষ্টা ক্লিয়ার করলেন। হাজার দর্শকরা যেন মেলবোর্নের স্টেডিয়াম, মারাইকানা স্টেডিয়াম তথাপি কাতারের স্টেডিয়াম গর্জে উঠেছে, ডাডা করে খেলছেন আড়াআড়ির পাস ওই মুন্না রাখতে পারেননি, সহযোগী খেলা জুমন রাখতে পারেনি, ওংমার মা কি করলেন, বলটি অত্যন্ত দুর্বল শট, বলটি চলে যায় ওই গোলকি সাবেক এমপির দলের খেলোয়াড়রা। দর্শক মন্ডলী, আগামী কালকের খেলায় লড়াই করবে যারা উত্তর রাজাপুর স্পোর্টিং ক্লাব বনাম লড়াই করবে মেরুন্নেসা ক্রীড়া সংঘ কোম্পানিগঞ্জ। নদীর এপারে আমার বাড়ি, ওপারে তোমার বাড়ি, তা কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, কিন্তু খেলার মাঠ ওই 1-0 গোলে এগিয়ে রয়েছে
ওই জয়নুল আবদিন ফাউন্ডেশন সাবেক এমপি দলের খেলোয়াড়রা মাঠে খেলোয়াড়ের পরিবর্তন হবে হয়তো 9 নম্বর খেলোয়াড় ইতিমধ্যে এই খেলাকে যারা আয়োজন করতে সক্ষম হয়েছেন তারা হলেন যিনি হচ্ছেন জসিমউদ্দিন মিয়াজি এবং রয়েছেন সেলিমউদ্দিন কাজল, যার নামেই খেলাটিকে আয়োজন করা হয়েছে চেয়ারম্যান কাপ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। দর্শক মণ্ডলী ইতিমধ্যে একজন খেলোয়াড়কে হলুদ কার্ড দেখালেন জয়নুল আবদিন। ইতিমধ্যে একজন খেলোয়াড়ের পরিবর্তন হলো, একজন খেলোয়াড়কে নামতে নামতে তাকে বিধি ভঙ্গের কারণে ওই লিটুরাজ বড়ুয়া চোখকে ফাঁকি দিতে পারলেন না। এই ফুটবলের ল অনুযায়ী আপনার যখন নামার সময় হবে সহকারী রেফারি জানাবে এবং সহকারী রেফারি দেখাবে তখন আপনি মাঠে নামবেন। যাই হোক, ইতিমধ্যে টান টান উত্তেজনা, আক্রমণ পাল্টা আক্রমণে জমে উঠেছে। আবারও বিপক্ষ সীমানা ঢুকবার চেষ্টা জয়নুল আবদিন ফাউন্ডেশন বিপক্ষ সীমানা, কিন্তু বলটি চলে যায় দুর্বল শট গোলকির নিয়ন্ত্রণে। ইতিমধ্যে দর্শক মণ্ডলী খেলা শেষ হওয়া মাত্র কোনো দর্শক যেন মাঠে না ঢোকেন। আমরা আমাদের স্বেচ্ছাসেবী যারা আছেন পুরো মাঠটি কন্ট্রোল করবেন। যারা যে যেখানে দায়িত্ব পালন করছেন ওখানে থেকে আপনার দায়িত্বটি আপনি পালন করবেন। যাই হোক, চমৎকার লড়াই চলছে মধ্যা মাঠে। আবারও 16 নম্বর খেলোয়াড় সহযোগী ওই ওং মারমা সহযোগী খেলার উদ্দেশ্যে বাড়ি আছেন, হাড়াহাড়ি করে ডানা করে খেলছেন। সহযোগী খেলার উদ্দেশ্যে চমৎকার খেলা চলছে, ডানা করে খেলছেন, লম্বা করে বাড়িয়েছেন ওখানে রিফাত রেফাত। দারুণ লড়াই চলছে দর্শক মণ্ডলী, টান টান উত্তেজনা, লম্বা করে ওই শুভ ওং মারমা লম্বা করে উড়ন্ত ভাবে মারলেন, বলটি চলে যায়, লক্ষ্য কষ্ট শট, গোল হলো না। চমৎকার লড়াই, বলটি আফারা মারলেন মাঠে মাঠে। কাকে দেবেন 17 নম্বর খেলোয়াড়, ওই টোকা দিয়ে সামনে দিকে ঢুকবার চেষ্টা, ওই ওং ছিঙ্গা দাঁড়া করে খেলছেন, ওং মারমা সহযোগী খেলার উদ্দেশ্যে বাড়িয়েছেন, কাকে দেবেন? আড়াআড়ি পাস, আবারও আক্রমণে জয়নুল আবদিন ফারুক ফাউন্ডেশনের অনুকূলে, কিন্তু বলটি চলে যায় সাইমনের কাছে। দাঁড়া করে ফাঁকা জায়গা, আড়াআড়ি করে মধ্য মাঠে লম্বা করে ফাড়ি আছেন, ফাঁকা জায়গা, কি ঘটে? বাপায়েশ্বর এমবাপ্পে, কার্লোস, কাইসার হামিদ, মানির মুন্না, আসলাম, কোনোটাই হলো না। বলটি চলে যায় গোল লাইন অতিক্রম করে বাইরে। দর্শক মণ্ডলী আবারও বলছি, যাদের পৃষ্ঠপোষকতা, যাদের ফসল এই মাঠ গর্জে উঠেছে মেলবোর্নের স্টেডিয়াম, মারাইকানা স্টেডিয়াম, তারা হলেন ওই জসিম মিয়াজি। আবারও আক্রমণে জয়নুল আবদিন ফারুক ফাউন্ডেশন উঠে খেলবার চেষ্টা, বলটা আক্রমণে সোনালী অতীত, কিন্তু বল চলে যায় সালাউদ্দিনের কাছে, এ যাত্রা গোল হলো না। দর্শক মণ্ডলী আগামীকালকের খেলায় লড়াই করবে রাজাপুর স্পোর্টিং ক্লাব ফেনী বনাম ওই মেহেরুন্নেছা ক্রীড়া সংঘ কোম্পানিগঞ্জ। যে কথা বলছিলাম দর্শক মণ্ডলী, যারা এই খেলাকে শ্রম গ্রাম অর্থ দিয়ে
সার্বিক সহযোগিতা হাত বাড়িয়ে খেলাকে প্রাণবন্ত করেছে, এই অঞ্চলের মানুষকে কিছুটা বিনোদন দিতে চেষ্টা করেছে। সেই যাদের কথা না বললেই নয়, তিনারা হলেন জসিম মেয়াজি, ক্রীড়া অনুরাগী, ক্রীড়া ব্যক্তিত্ব, ক্রীড়া অঙ্গনে নক্ষত্র, বিশিষ্ট ব্যবসায়ী, এবং সেলিম উদ্দিন কাজল, যার নামে খেলাটি আয়োজন করা হয়েছে। তাদের পৃষ্ঠপোষকতায় এই খেলাটি আপনারা উপভোগ করছেন। টান টান উত্তেজনা, সেই খেলার চমৎকার লড়াই চলছে। উভয় দলের খেলোয়াড়রা ডানা করে খেলছেন, লম্বা করে সহযোগী খেলার উদ্দেশ্য বাড়ালেন, কাকে দেবেন, লম্বা করে ফাঁকা জায়গা ঘটনা করতে পারে, লম্বা করে বাড়িয়েছেন বিপক্ষ সীমানায়, ক্লিয়ার করলেন আড়াআড়ি করে সহযোগী খেলার উদ্দেশ্যে রেফারির বাসিদ লিটুরাজ বড়ুয়া, তিনি মৌখিকভাবে সতর্ক করে দিলেন ওই রাসেলকে মৌখিকভাবে সতর্ক করে দিলেন। এই এলাকাকে পরিচিত করবার জন্য এবং বৃহত্তর নোয়াখালীর প্রাণ সেই ষাটবাগকে পরিচয় করবার জন্য সারা বিশ্বের কাছে যিনি খেলাটি আয়োজন করেছেন, যার হাত ধরে, সেই যার কথা না বললেই না, জসিম মেয়াজি, তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তথাপি ওই সেলিম উদ্দিন কাজল, সেই নয়নের কাজল, সেই কাজল ভাইকেও অভিনন্দন জানাই। ডানা করে খেলছেন, লম্বা করে, আর ওই রাসেল বল পাস, 13 নম্বর খেলোয়াড় আড়াআড়ি করে, ওখানে রনি, কাকে দেবেন, ওং মারমা সহযোগী খেলোয়াড় উদ্দেশ্যে বল ততক্ষণে চলে যায় সাইডলা, ডানা করে খেলবার চেষ্টা, সোনালী অতীত 15 নম্বর খেলোয়াড় আড়াআড়ি করে, কাকে দেবেন, ওখানে ওই আতিক, বলটি চলে যায় সাইডলাইনের বাইরে। দারুণ লড়াই চলছে দর্শক মন্ডলী, আড়াআড়ি করে সহযোগী খেলোয়াড় উদ্দেশ্যে, লাস্ট টাইম মনে হয় 3 মিনিটস রেফারি জানালেন, লাস্ট টাইম এক্সট্রা টাইম 3 মিনিট দিয়েছেন। দেখাইছে আক্রমণে সোনালী অতীত 18 নম্বর খেলোয়াড় খেলছেন, ওখানে রাসেল, ওই জাহিদ চমৎকার খেলে থাকেন, এই বসিয়ান খেলোয়াড়টি জাহিদ, কি করবেন, লম্বা করে মেরেছেন ওখানে মুন্নার উদ্দেশ্যে, তো 12 নম্বর খেলোয়াড় খেললেন ওখানে, ওই জুম্মন, যার নাম দেওয়া হয়েছে জুম্মন কসাই, সেই জুম্মন ডানা করে খেলছেন। আবারও জনালুদ্দিন ফাউন্ডেশনের ওডকলে বল পাস, ফাঁকা জায়গা, 9 নম্বর খেলোয়াড় পিছু পিছু দৌড়াচ্ছেন, ওখানে রনি আড়াআড়ি করে সহযোগী খেলার উদ্দেশ্যে, কাকে দেবেন, ওখানে আবারও 12 নম্বর খেলোয়াড়ের উদ্দেশ্যে বাড়িয়েছেন, ওখানে 12 নম্বর খেলোয়াড় খেলবেন, তিনি হলেন অনেক কনিক, রাখতে পারেননি, আড়াআড়ি করে আবারও পাল্টা আক্রমণে জনালুদ্দিন ফাউন্ডেশন সাবেক এমপিল 17 নম্বর খেলোয়াড় খেলবেন, ওখানে আড়াআড়ি লম্বা করে বাড়াবেন, কাকে দেবেন, লম্বা করে বাড়িয়েছেন, ওখানে নিজস্ব খেলোয়াড়ের তৎপরতা, লম্বা করে মেরেছেন, কিন্তু বলটি সঠিক জায়গায় মারতে পারেননি, ওখানে নিজস্ব খেলোয়াড়ের গায়ে লেগে বলটি চলে যায় সাইড লাইনের বাইরে। দারুণ লড়াই চলছে, হাজার হাজার দর্শকরা খেলা উপভোগ করছেন, মনের আনন্দে টিকিট কাটতে হয়নি, তারা মনের আনন্দে, মনের উচ্ছ্বাসে সেনবাগের যারা ঐতিহ্য, যারা এই 20 বাগের দর্শক, তারা কিন্তু মন প্রাণ উজাড় করে খেলাটি উপভোগ করছেন। ডানা করে ওই 18 নম্বর রাসেল
রাসেল কাকে দিলেন? আমরা ধন্যবাদ জানাচ্ছি এই খেলার মাধ্যমে এই 20 ইউনিয়নটাকে পরিচয় করে দেওয়ার জন্য, যার হাত ধরে সারা বিশ্ব জানতে পারছে, তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জসিমউদ্দিন নিয়াজি, জানাচ্ছি ওই সেলিম চেয়ারম্যানকে, যার কথা না বললেই নয়, যার হাত ধরে এই অঞ্চলের মানুষ কিছুটা সময় হলেও কিছুদিন তারা বিনোদনের পথ খুঁজে পেয়েছে। খেলার মাঠ টান টান জমে উঠেছে, বাঘে সিংহের গর্জন, সেই গর্জন থেকে গোল, সেই গোল কিন্তু 1-0 ব্যবধানে এখনো এগিয়ে রয়েছে জয়নুল আবদিন ফাউন্ডেশনের দলের খেলোয়াড়রা। দারুণ লড়াই, লম্বা করে ফাড়ি আছেন, বলটি চলে যায় সালাউদ্দিনের কাছে। সালাউদ্দিন আবারও লিটরাজ বড়ুয়া, তিনি বলটি ধরতে বললেন এবং ঘড়ি চেয়ে নিলেন, যে কোনো মুহূর্তে শেষ বাঁশিটি বাজাতে পারেন। এরই ফাঁকে খেলা শেষ। কোনো দর্শক মাঠে ঢুকবেন না, কোনো দর্শক মাঠে ঢুকবেন না। আমাদের আজকের জয়লাভ করলো ওই জয়নুল আবদিন ফাউন্ডেশন সাবেক এমপি। কে হয়েছে ম্যান অফ দ্য ম্যাচ? কে ভাই ভাই ম্যান অফ দ্য ম্যাচ? জাজম্যান আছে না, জাজম্যান কে? এই খেলার মাধ্যমে 20 ইউনিয়নকে পরিচয় করে দিচ্ছেন সারা বিশ্বের কাছে। আমরা জসিম ভাইকে অভিনন্দন জানাচ্ছি এবং এই সারা বিশ্বে বাংলাদেশের যেখানে বৃহত্তর নোয়াখালীর মানুষরা বসবাস করছে, তারা ওই জসিম ভাইকে দোয়া করছে প্রাণ ভরে এবং 20 ইউনিয়নকে পরিচয় করে দিচ্ছেন। যিনি হচ্ছেন জসিম ভাই এবং সেলিম ভাই, তাদেরকে অভিনন্দন জানিয়ে দর্শক মণ্ডলী আমরা আজকের খেলার ম্যান অব দ্য ম্যাচের পর্বে ফিরে যাব। ওই ম্যান অব দ্য ম্যাচের পর্বে আমরা ফিরে যাব অল্প কিছুক্ষণের মধ্যে। দর্শক মণ্ডলী আপাতত আমরা অল্প কিছুক্ষণের মধ্যে সম্মানিত দর্শক মন্ডলীর সুশৃঙ্খলতা আশা করছি। শৃঙ্খলা বিভাগকে আমরা বলবো আমাদের মাঠের সাইড লাইনের যাতে ব্যারিকেড কোনোভাবেই নষ্ট না হয় সেজন্য বিশেষ দৃষ্টি রাখার জন্য। সম্মানিত দর্শক মন্ডলী, এ পর্যায়ে আমাদের মাঝে আজকের এই প্রোগ্রামে কেস দিয়ে সম্মাননা জানানোর জন্য অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব সাইফুল ইসলাম সাহেবকে কেস তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। মিশকাতুল সেলিম দিগন্ত আজকের খেলার শুভেচ্ছা দূত মিশকাতুল সেলিম দিগন্তকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। মিশকাত সেলিম দিগন্ত, যে আমরা আজকে আমাদের আজকের শুভেচ্ছা দূত, খেলার শুভেচ্ছা দূত দিগন্ত